যে সকালে নাস্তা করেছি আজকে, এই যে চাটনি, বাদামের চাটনি আর হচ্ছে চানা দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা সবজি করে দিয়েছি। ভাতও রয়েছে জানো রাত্রে, দেখো। তা যে ভাত খাবে সে ভাতও খাবে। আর এই পাশে দেখো আমার ছোটো দেওয়ার বসে বসে খাচ্ছে আর কাকিমা বানাচ্ছে। চুলোর পিঠে বসে নিচ্ছে, মানে খিদে আর সামলাতে পারছে না, বসে বসে গরম গরম এইদিকে বসেই খেয়ে যাচ্ছে। কামাচ্ছে অত স্পিডে খেয়ে যাচ্ছে। যে আমরাও খেতে বসে গেছি, ভাই খেয়ে যাওয়ার পরে আমরাও বসে গেছি। এই দেখো কাকিমা এখনো বানায় যাচ্ছে জানো, কাকিমা শেষই হচ্ছে না বানানো, কারণ দোসা জিনিসটা ওরকমই। তোমার পুরো সাদাই দেখাচ্ছে, উল্টো মাছ দেখালিস না। দেখো কাকিমা বানায় যাচ্ছে ননস্টা, এখনো 3-4 জন খেতে বাকি আছে। তা আমরা খেয়ে নিচ্ছি, তাহলে ভাবো কাকিমা বানাচ্ছে, এরকম কেউ পায় ভাগ্য? আমাকে মতন কেউ পায় না ভাগ্য, সত্যি সত্যি। তো খেয়ে দেয়নি, তারপরে দেখাচ্ছি কি কি করছি। একটু সিম তুলে নিয়ে এসছে ঠাম্মার জন্য, না থামলে দেবে বলে। ঠাম অবশ্য করবে না। বেগুন, কাঁচকলা, আলু, আতপ চাল, সিম। তুমি এর ভিতরে থাকবো কেন? তুমি বাইরে আসো, ঠাম্মার কথা কবে না নেট পরে। চলো আসো। আমার সাথে কথা কবা না, তুমি বাইরে আসো মা, বাইরে আসো। ও ঠামের সাথে ভজি খাবো। আসো ঠাম রান্না করার পরে তোমার ডাকবে না। আসো। সকাল থেকে ঠাম্মারে গোছায় দিচ্ছে। তার সাথে মালসা পোড়ায় দেখো পুকুরে গেছিল ফেলাতে সন্টু। আর গতকালকে যে মালসাটা ফেলেছে না, তার ভিতরে ছিল দেখো যে তেলাপিয়া বাচ্চা। ওই সন্টু আজকেও গেছে ঠাম্মার সাথে, যায় ওই নিয়ে আসছে ধরে। দাঁড়া দেখি উমা, কোথায় কি নেবো আমি? আরে একদিন জলে রেখে দিলে মরে যাবে। একটু মাছ নিয়ে কি খেলছে একভাবে ননস্টপ। তা আমি বলছি চল দেখি কাজের ওখানে যাই, যে ওই জায়গা থেকে মানে বাড়ির না জলের পাইপটা নিয়ে গেছে বাবা। ওখানে মানে যে কলটা খোঁজা হয়েছিল ফার্স্টে, মানে বোরওয়েলটা, যেটা বোরওয়েলে এসে গাড়িতে খুঁজছিল, সেটাতে জল ওঠেই নাই। 360 ফুট খুঁজছে তাও ওঠে নাই। তা আজকেও নাকি বোরওয়েল গাড়ি এসে খুঁজছে নাকি, দেখতেছি আওয়াজ তো পাওয়া যাচ্ছিল। এখন সেখানে যে ওই পাইপ নিয়ে এসবো মেন, ওটা তো ছাড়ো, আর জলের পাইপটা মেন দরকার। খ্যাত শুকিয়ে যাচ্ছে, তা মা বলছে যাই নিয়ে এসো আগে, তাই যাচ্ছি। দোকানে যাওয়া লাগবে না, আগে খুঁজেছিল বোরেল দিয়ে ওইখানে, ওই যে গাছের গোড়ায়, আর এবার মানে এই পাশে। যেহেতু দেখি লজ্জা করছে গো, সবাই রয়েছে অনেকে তাকায়। এইখানে ও যে দেখতে পাচ্ছ, ও যে হচ্ছে বোরেল আবার নতুন করে ওইখানে হচ্ছে। আর এই যে কি যেন ভেঙে গেছে, আবার সেটা খুলে আবার নতুনটা লাগাচ্ছে ভিতরে। আর বর্মশাই দেখো সন্টু বসে রয়েছে পাইপের পরে, সবাই বসে বসে দেখছি আমরা। এই যে বোরেল গাড়ি, এই যে বোরেল খুঁজবে আবার, কি ভেঙে গেছিল তাই লাগাচ্ছিল। দেখো যে বাবা পাইপ জ্বালা করছে, জলের পাইপ নিয়ে যাবো বলে। আমি আজকে মেশিন চলছে না, বন্ধ রয়েছে, লেবার আসে না নাকি। আর সন্টু জলের তারে যাস না, ফটাফটায় চলবো বাড়ি যাবো। ভাত খাইতে দুপুর হয়ে গেছে, 2টো প্রায় বাজতে গেল, খাওয়া দাওয়ার কেউ নাম নাই। চলো সবাইকে ডাকা হয়ে গেছে, বাড়ির দিকে চলো। ওজন পাইছে জানো, পাইকি নিচ্ছে। চল আমরা বাড়ি চলো। একটু দোকানে এসছে, দাঁড়া ওইটা কিনেছিস নেই, এদিকে ফের রাগ করছিস কেন রে? বাবার দাঁতে পয়সা নিয়েছে, দেখো একটা পণ্ডিত নেছে, আর এই রিং খাবার নেবে নাকি। কি মা ব্রাশ করে রয়েছে ঘরে।
ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিকেলে কাজকর্ম সব সমাপ্ত হয়ে গেছে। এখন বাজে 4:30। তা আমি চলে আসছি কোথায় জানো? খেতে চলে আসছি। খেতের অবস্থাটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কপি ক্ষেত। কপি ক্ষেত পুরো শুকায়, গাছগুলো মনে হচ্ছে না মরে গেছে। এই দেখো, পুরা গাছগুলো পুরা ঢলে গেছে, দেখো আগা মাথা ওরকম হয়ে গেছে। তাই এই যে পাইপ আনার কারণ সেইটাই, যে খেতে জল দেবো। তাই বিকেলে আসছি জল দিতে, কারণ মা তো পারবে না খেতে এখন আসতে। তাই সেই মার কাজকর্মগুলো একটু করছি। এই পাশেও দেখো কপি গাছের অবস্থা, লঙ্কা গাছও ঝিমাচ্ছে জানো। আর লঙ্কা গাছে কি রোগ লেগেছে দেখবে। এই দেখো, এইটা হচ্ছে লঙ্কা গাছ, কিন্তু এই গাছটা দেখো চেহারা, আর এই গাছটা পুরো পাতা শুকায়। এটা নাকি ঝিমানি রোগ বলে। আমার বড়মশাই যখন ক্ষেত করেছিল লঙ্কা ক্ষেত, তা দেখো এই যে একটা গাছ, একটা গাছ ঝিমাচ্ছে, কমসে কম 10-12টা গাছ ঝিমাচ্ছে জানো। আর এই দেখো কিছু কিছু গাছে লঙ্কা এসে গেছে, কি সুন্দর কালো লঙ্কা। এটা হচ্ছে সবুজ লঙ্কা, দেখো এই দেখো এর গায়েও রোগ গো। এই দেখো, ইস কি পোকা নাকি পাতায়, হে ভগবান। দেখো পুরো আঠা আঠা পাতা জানো। তা আমাদের ধারে সম্ভব খালি জল দেওয়া আমার ধারে আর কি। আর এই যে ঘাস ঘুষ হয়েছে, লেবারকে বলা হয়েছে, তারা আসছেই না। এই কদিন হচ্ছে কি কি অসুবিধা রয়েছে না কি কে জানে, তা ওরা আসছে না। ঘাসও বাছা হচ্ছে না, খেতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে জানো। আমি দেখো এই সাদা বেগুনগুলো তুলি না কতদিন, তা দেখো বেগুনগুলো কি সুন্দর সাইজে হয়েছে গো। আহারে, বেগুন ভাজা গরম গরম ভাতের সাথে হবে, কি সুন্দর হয়েছে দেখো, ভিতরে ভর্তি হয়ে রয়েছে বেগুন। তা আজকে নিয়ে যাবো ওখানে, একটু পরে নিজে রাত্রি ভাজতে বলবো ওখানে। আমার জল দেওয়া এখনো শেষ হয়নি, সন্টু টিউশন থেকে চলে আসছে। মাছ নিয়ে এসছি, সেই মাছ ওই দেখো যে মাছ ধরে এনেছিল মার সঙ্গে, ইস 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 কি সুন্দর দেখাচ্ছে রে। আহা, চলে যাবে? কারবি না তো তুই? তাই থাক 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 থাক, পরিষ্কার জলে রাখ, ওইখানে রাখ, ওইখানে ওই জলটা রাখ, ওই জলটা ভালো পরিষ্কার আছে। এই ছেলেটা কথাগুলি শোনেই না, সত্যি সত্যি বলছি যে মাছটা ওইভাবে ছাড়িস না। ওই দেখো কষ্ট পাচ্ছে না, থাক, ধরিস না ধরিস না। ওই যে কি সুন্দর খেলছে দেখ, এই যে চলে আসছে, থাক আর ধরিস না। এরপর যদি মাছ মাছ বলিস না, তারপর দেখিস না তো পঙ্গুতে মার দেবো আমি। চলো জল ধরে না, ঠান্ডা লাগবে, চলো চলো। আর জল দেবো না, থাক না, চলো চলো বাড়ির দিকে চলো। এই যে জামাই জল দিয়ে আসলাম, ওইদিকে দেখলাম জামাই নিয়ে আসছে বিড়ি ডাল, মানে কালাই ডাল। ডালে দেবো জামাইয়ের ব্যাগ। এটা হচ্ছে বড়ি দেওয়ার জন্য আনা হয়েছে। এটা কয় কিলো জামাই? কয় কিলো? ওহো, 4 কিলো আনতে গেছে, তাই তুমি 10 কিলো এনে দিতে, আর কিছু টাকা দিয়ে দিতে তুমি। না, টাকা আমার কাছে থাকলে আমি ময়নাটা তাই নিয়ে রাখবো। তাই এই যে 4 কিলো ডাল কত করে নেছে জামাই? এখন ও জামাই কত করে নেছে? 85। তাও তো তোমার কাকের সঙ্গে কথা কইছি, সঙ্গে সঙ্গে ম্যানেজ। তা জামাই গেটের এইপারে আসলে না, হিন্দুস্তানের পাকিস্তানের মতো লাগছে বর্ডার। কয়টা পড়ছে তাই কাকিমা উঠায় যাচ্ছে ওই যে এসে। কি করে যাবে? আর ওই যে নিকিতা ছিন্নি রান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গায়ের খাবার গুলাচ্ছে নিকিতা, ফ্যান জল গুলাচ্ছে, কারণ গরুও চলে আসছে আমাদের গেটের বাইরে রয়েছে। গায়ে দেওয়া হবে এখন কাকিমা। আবার এই যে কাকিমা যাচ্ছে জামাইকে চাল কুমড়ো দিতে, বড়ি দেবে। তাই জামাই 85 টাকা করে আমাকে দোকানের তো এনে রাখছে। আর এই দুটো জামাইকে দিতে যাচ্ছে বড়ি দেওয়ার জন্য। জামাই এনে দিচ্ছে, আমাদের পয়সা দিয়েছিলাম, ডাল আনছে। তো তাই আবার না আনে থাকবে না কেন, কি হয়েছে? বৌমা জল খাবো। জল খাবে? কত দেবো? কি নেবো কি না নেবো, আমি ছাতা নেবো না। এনে জামাই জল। কেন নেবো না, কেন কি রাগ করছিস না? কম হয়ে যাচ্ছে তাই বলো। এই যে মা ফল নিচ্ছে, আর সন্টুও দেখো
কি করছে বা? তুই কি করছিস? জামরুল খাচ্ছে সন্টু আর সন্টু ঠাম্মা। আমিও খেয়েছি, কি মিষ্টি হয়েছে জামরুলগুলো। তার সঙ্গে দেখো এই যে কি খাচ্ছি, এটা কি বলতো? আমশক্ত। আমশক্ত এই দেখো ডাব্বা করে বের করে নিয়ে আসছি। এখন তো আম গাছে আবার আমের বোল এসে গেছে। কি দেখাচ্ছিস? জামরুল? ইস, কোথায়? না, ওটা বন্ধ করে ধুয়ে আইছো বৌমা? আমশক্ত গুলো এখনো কি বন্ধ করে সুন্দর রয়েছে দিয়েছো? জানো? এই দেখো ডাব্বা ভর্তি আমশক্ত রয়েছে, পুরো শুকনো। রোদে কিন্তু একবারও দিই না জানো, ডাকার থেকে। তা পুরো কোনো কি সুন্দর রয়েছে, পুরো শক্ত, মানে শুকনো একদম ড্রাই। একদিন গরু আসছে গায়ে ধোয়াবে, কাকিমা ব্যস্ত হয়ে গেছে। বোরিং খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে গেছে, দেখো কত রাত হয়ে গেছে। যা হোক ফাইনালি আমাদের বোরিং থেকে জল বেরোচ্ছে। সবাই মনে এটাই খুশি, খুশিতে পুরো সবাই কি বলবো, অনেকই খুশি রয়েছে, কারণ আগেরটা জল বেরোয় নেই জানো। তাই এটার জন্য সবার মনে ইস।